ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 5ই নভেম্বর 1967, দ্বিতীয় পর্ব। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে কর্মেন্দ্রিয়ের ওপরে বিজয় প্রাপ্ত করবে, আর কোনো উপায় নেই। বাকি শুধুমাত্র কথা হবে, করবে না কিছুই, তাহলে এতটা পিওর হবে না, মালার দানাও হতে পারবে না। পুরুষার্থ করে বিজয় মালাতে গ্রথিত হতে হবে। বাচ্চাদের হৃদয়ে মনে হয় যে বাবা তো ঠিকই বলেন আর সেটা করা উচিত। বাকি কারো প্রতি দৃষ্টি যাওয়া, বায়োস্কোপ দেখা, এসব হলো ব্যর্থ টাইম নষ্ট করা। বাবা বলেন, অশরীরী হয়ে আমাকে স্মরণ করো। যদি বাবার আদেশ না মানবে তাহলে তোমরা হলে নাস্তিক। পুরুষার্থ অনেক করতে হবে। উচ্চ গন্তব্য মনে করে ভয় পাবে না। পার নির্বাণ যাওয়াও হলো জরুরি। এই সময় হলো সবার বানপ্রস্থ অবস্থা। অনেক বাচ্চা রয়েছে যারা একটুও স্মরণ করে না। যথার্থ রীতি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। শরীরের ভান মিটে যাবে, এতেই পরিশ্রম রয়েছে। এতটা সহজ থোড়াই ডাবল মুকুটধারী হবে। নর থেকে নারায়ণ হবার জন্য কর্মাতীত অবস্থা চাই, আর কিছুই স্মরণে যেন না আসে। সর্পের ভ্রমরের দৃষ্টান্ত হলো এখনকার, তোমাদের জন্য দৃষ্টান্ত রয়েছে। কচ্ছপের দৃষ্টান্তও রয়েছে। তোমাদের শরীর নির্বাহ অর্থ কর্ম করে আবার স্মরণের যাত্রাতে অন্তর্মুখী হয়ে বসতে হবে। এই পুরনো খাল তো ছাড়তে হবে, এখন অশরীরী হতে হবে। আমরা আত্মারা অশরীরী ছিলাম, এরপর আমরাই 84 জন্ম নিয়েছি। চক্রও স্মরণে এসে যায়। বাবাকেও স্মরণ করতে হবে। এ হলো জ্ঞান আর যোগ। স্মরণের চার্ট বাড়ানো উচিত। ডায়েরি রাখতে হবে কতটা সময় আমরা স্মরণে বসি। কর্ম চার্ট দেখে লজ্জা হবে। ভক্তিও সদাই সকালে করে। বলে না যে রাম স্মরণ করো প্রভাতে আমার মন। আত্মাকে বলা হয় এখন রামকে সুমিরন অর্থাৎ স্মরণ করতে হবে, এতেই বিকর্ম বিনাশ হবে। এখন বাচ্চারা আসে বাবার কাছে গুড মর্নিং করতে। বারণ তো করবেন না। আচ্ছা, যদিও আসো কিন্তু বুঝতে পারো যে বাবা স্মরণে বসে রয়েছে, তাকে নিচে বাণীতে আসতে হবে। তবুও আত্মা মনে করে বসে যেতে হয়। বাস্তবে গুড মর্নিংও কি করতে হবে? কেন আত্মা মনে করে বসে যাও না? বাচ্চারাও স্মরণে বসে গেলে তো আরোই সাহায্য হবে। এরপর ক্লাসেও আসতে হয়। বাবাও বাচ্চাদের শ্রীমত দিয়ে থাকেন শ্রেষ্ঠ হবার জন্য। তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। শতপ্রধান পিওর আত্মাকে, তমপ্রধান পতিত আত্মাকে বলা হয়। এখানে মনুষ্যের ধন আদি অনেক রয়েছে, তো নিজেকে স্বর্গে মনে করে, কিন্তু হলো নরকবাসী। এখানে কেউ নিজেকে স্বর্গবাসী বলতে পারে না। কলিযুগে আবার স্বর্গ কোথা থেকে আসে? মানুষ মনে করে কলিযুগের এখনো 40,000 বছর পড়ে রয়েছে। একদমই অজ্ঞান অন্ধকার কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে রয়েছে। যখন খড়ের গাদায় আগুন লাগবে তখন জাগবে, কিন্তু টু লেট হয়ে যাবে। এও হতে হবে। দেরি করে জাগবে আর বিনাশ হয়ে যাবে। এখানে তোমাদের
জ্ঞান রত্ন মেলে, যার দ্বারা তোমাদের 21 জন্মের জন্য ভাণ্ডারা ভরপুর হয়ে যায়। তাকে আলাদিনের কারুনের খাজানা বলা হয়। তোমরা জানো এখন আমরা স্বর্গের বাদশাহী নিচ্ছি, কিন্তু শুধুমাত্র বললে তো মিলে যাবে না, পরিশ্রম করতে হবে। এখানে একান্তের অনেক ভালো স্থান রয়েছে। এমন অভ্যাস কখনো বাইরে করতে পারবে না। 7 দিনের অভ্যাস এখানে তোমরা অনেক করতে পারো। এখানে তোমরা টাইম ওয়েস্ট করো না, টাইমকে সামলাতে শেখো। বাকি ক্রিমিনাল আই রাখা, বায়োস্কোপ আদি দেখা, এটা তো নিচে নামার নিশানি। চড়তি কলা তো হতে পারে না। তোমরা পরিশ্রম কোথায় করো? নিজেকে আত্মা মনে করে বসো। আত্মাই হলো বাবার বাচ্চা। মুখ্য কথা, নিজেকে আত্মা মনে করে অশরীরী হয়ে বসে যাও। আমি দেহ নই, আমি হলাম আত্মা। প্রথমে আত্মাকে পাক্কা নিশ্চয় করো, না হলে তো চোখ ধোঁকা দিতে থাকবে, অন্তর্মুখিতা প্রাপ্ত করতে পারবে না। যেখানেই থাকো এই অভ্যাস করতে পারো এমন নয় এখানে থাকলে অভ্যাস হবে। এখানে 7 দিনেই এটা শিখতে হয়। বাবা এখনো শেখাচ্ছেন। এমনিতে তো রোজ বোঝাতে থাকেন, আবার আজ জোর দিয়ে বোঝান। বাচ্চারা, নিজের ওপরে দয়া করো। তোমরা পবিত্র ছিলে তো শান্তিও ছিল, সুখও ছিল। তোমরা এমন লক্ষ্মীনারায়ণ ছিলে, আবার হতে হবে। বাবা যুক্তি বলে থাকেন, সেটা করতে হয়। তোমরা অজামিল সমান পাপাত্তা হয়ে গেছ। সব হলো অজামিল। 84 জন্ম নিয়েছ তো অজামিল হলে, তাই না? এটা অনেক জন্মেরও অন্তের জন্ম। ভক্তিও পূর্ণ করেছ, পাপও পূর্ণ করেছ। এমন নয় যে ভক্তি করলে পাপ কাটে, কিছুই না। এই অভ্যাস তো বাবা ছাড়া কেউ শেখাতে পারে না। ভক্তি করতে নিচে নেমেই এসেছ, একদম এসে নিচে পড়ে গেছ। যেই ভক্তি করেছে সেই হলো অজামিল। অজামিল অন্য কেউ হয় না। তোমরা সব থেকে বেশি অজামিল হলে। বাদরও সব থেকে তোমরা হলে বড়। সেনাও তোমাদের নেওয়া হয়। তো বাবা বোঝান, বাচ্চারা গাফিলতি করো না, শুধু শুধু নিজের সময় বরবাদ করবে। বাবা ওয়ার্নিং দিয়ে থাকেন, ক্রিমিনাল আই রাখবে না। চোখ অনেক ধোঁকা দেয়, তাই তো সুর দাসের উদাহরণ দেয়। এমন কেউ করেনি, এটা একটা কথা বানিয়ে দিয়েছে। বাকি এমন কেউ বসে নিজের চোখ বের করবে কি? এইসব হলো গল্প ভক্তি মার্গের। রামায়ণ, ভাগবত আদি এও যা ভক্তি মার্গের শাস্ত্র রয়েছে, সব হলো নিচে নামিয়ে দেয়। এক গীতাই হলো যার দ্বারা তোমরা ওপরে চড়ো, কিন্তু একেও খণ্ডন করে দিয়েছে। কোথায় শিব বাবা যিনি পতিত পাবন, কোথায় শ্রীকৃষ্ণ যে পুরো 84 জন্ম নিয়ে থাকে, যে হলো মনুষ্য। কত বড় ভুল হয়েছে। 84 জন্ম যে নেয় তাকেই পতিত অজামিল বলা হবে, তাই না? বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন, অশরীরী হও। এখানে তো সবাই এসে বসবে না, তাহলে তো অনেক ঘর বাড়ি বানাতে হবে। তোমরা বাচ্চারা এসে থাকো, এই জন্য এই হল আদি বানাতে হয়। বুদ্ধিতে চলে এটা বানাতে হবে। এরপরেও স্মরণের যাত্রাতে অবশ্যই থাকতে হবে। রাতের অভ্যাস বাড়াও। অমৃতবেলা 2টোর সময় বলা হয়। ভক্তরা রাত
দুটো সময় ওঠে। এখন তো বাবা বলেন, মামেকম স্মরণ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে, নিজেকে আত্মা মনে করো, এতটা উচ্চ পদ পাওয়ার জন্য পরিশ্রম করো। সর্বপ্রথমে এই অভ্যাস করো, আমরা আত্মারা হলাম অশরীরী। নিজেকে আত্মা নিশ্চয় করলে তো বাবা নিজের থেকেই স্মরণে আসবে। স্মরণের যাত্রার দ্বারাই এই দুঃখের নদী পার হতে হবে। তোমরা ওই দিকে চলে যাবে। প্রথমে নির্বাণ ধামে গিয়ে এরপর এসে রাজ্য করবে। বাবা আজ বাচ্চাদের সাবধানী দিয়ে থাকেন। বাচ্চারা পরিশ্রম করে না, এই জন্য দয়া হয়। উচ্চ পদ কি করে পেতে পারবে? আচ্ছা, ওম। আজকের বরদান, রাজ ঋষি ভব। ব্যাখ্যা: রাজঋষি অর্থাৎ যে রাজ্য করে, যতটা অধিকার আবার ততটাই সর্বত্যাগ। সময়, সংকল্প, স্বভাব আর সংস্কারের ওপর অধিকার। আর আমার তো এক বাবা, আর কিছুই আমার নয়, এমন স্থিতি কি তৈরি হয়েছে? ওম নমঃ শিবায়।